কি বলছেন তাঁর আইনজীবী? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হন নাই, উনি তেল তেল করে। আরে ওই শান্তি ছিল বান্দির পোলারা, বাংলাদেশের বান্দির পোলারা, আমার কথা হুন। চুদৌরির পোলারা আজকে দেখছো লিবিয়ার অবস্থা। কর্নেল গাদ্দাফি যখন বাইচা ছিল সবার ঘরে খানা পৌঁছাই দিত বান্দির পোলারা। আজকে দেশটারে আমেরিকা লুটপুট করে শেষ করতে বান্দির পোলারা। আর তোরা থুতু মারি, আমি থু মারি তোদের মুখের মধ্যে বান্দির পোলারা। আজকে ব্যারিস্টার সুমনকে অ্যারেস্ট করছ। আরে চুদির পোত বাংলাদেশ আলবদর আলসান যুদ্ধাপরাধীদের হায় রে মানুষ, এই দেশে ভালো মানুষের ভাত নাই। এই দেশে ভালো মানুষ টিকতে পারবে না, ভালো মানুষের কোনো মূল্য নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে ব্যারিস্টার সুমনকে নিয়ে। আপনারা ইতিমধ্যে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন বর্তমান জেল হাজতে কিভাবে আছে এবং জেল হাজতে সে রিমান্ড শেষে কি কথা বলেছিল। আপনারা কোর্টে ওঠানোর পরে এই ব্যারিস্টার সুমনকে তার মুখ থেকে আপনারা জানতে পারবেন যে এখন সে কি হালে আছে। দর্শক, আমরা আরো জানতে পেরেছি তিনি এখন জেল হাজতে সে মোবাইল না পেয়ে, ইন্টারনেট না পেয়ে আল্লাহ রাসূলের নাম নিচ্ছে, তজমি জপতাছে এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছে আমাদের এই সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমনের কিছু ঐতিহ্যবাহী কাজ আছে যেটা আমরা সবাই জানি। তিনি কিন্তু এই দেশের ফাটাকেষ্ট ছিল। প্রত্যেকটি অসহায় ব্যক্তিকে এই ব্যারিস্টার সুমন সহযোগিতা করেছে, সাহায্য করেছে। শুধু উনার এলাকায় না, সোনারঘাট মাধবপুরে করে নাই, সিলেটবাসীদের জন্য করে নাই। উনি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, যে অঞ্চলে উনি ক্রিকেট ফুটবল প্রেমিক ছিল এবং অনেক ক্লাব তৈরি করেছে উনি ব্যারিস্টার সুমন, এবং নিজস্ব অর্থায়নে, সরকারি কোনো তহবিলের টাকা না, সরকারি কোনো অনুদানের টাকা না। ব্যারিস্টার সুমন নিজের যোগ্যতায় নিজের টাকা খরচ করে বিভিন্ন জায়গায় খেলা প্রচার করত এবং ক্লাব নির্মাণ করছে, এবং এই সমস্ত ক্লাবের হাজার হাজার কোটি কোটি টাকা উনি অর্থ দান করছে। দর্শক, এই ব্যারিস্টার সুমনকে এখন জেল হাজতে লুকিয়ে রাখছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের পুলিশ প্রশাসন। কিসের জন্য লুকিয়ে রাখছে এরই বিষয়ে কয়েকটি কথা খুবই গুরুত্বপূর্ণ। এবং দর্শক, এই ব্যারিস্টার সুমন বিগত ছাত্র আন্দোলনের আগ মুহূর্তে যে ভাইরাল বক্তব্য দিয়েছিল, আপনারা সবাই হয়তো অনেকেই জানেন, ভিডিওটি দেখছেন। তারই মধ্যে অন্যতম ছিল এই ব্যারিস্টার সুমন বলেছিল যে সাবেক প্রধানমন্ত্রীকে আপনারা এই দেশের থেকে চলে যেতে বাধ্য করতেছেন, দেশের প্রধানমন্ত্রী যাবে না এবং আমরা ক্ষমতা ছাড়ব না, অর্থাৎ ছাত্র জনতার বিপক্ষে কথা বলেছিল। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মোবাইল না থাকায় কারাগারে কষ্টে দিন পার করছেন ব্যারিস্টার সুমন। শুরু করেছেন নামাজ, পাঠ করছেন তাসবিহ। ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বর্তমান অবস্থা এমনই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আর পত্রপত্রিকা পড়ে কারাগারে সময় কাটছে তার। চালাতে পারছেন না ফেসবুক, করতে পারছেন না লাইভ। তবে কি জেলে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলছেন ব্যারিস্টার সুমন? কি বলছেন তাঁর আইনজীবী? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত। হবিগঞ্জ 4 আসনের সাবেক এই সংসদ সদস্যের একটি বিশাল ফ্যান পেজ রয়েছে ফেসবুকে।
নিজ এলাকার উন্নয়ন, নানা অসঙ্গতি কিংবা খেলাধুলার খবর সবকিছুই তিনি জানাতেন সোশ্যাল মিডিয়াতে। বলা চলে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল তার মোবাইল ফোন। কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল, তাই 5 ওয়াক্ত নামাজ ও পত্রিকা পড়েই কারাগারে দিন পার করছেন তিনি। সম্প্রতি ব্যারিস্টার সুমনের সাথে দেখা করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, অনেকটাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। তিনি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন আর ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমনের, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব ব্যারিস্টার সুমনের। ব্যারিস্টার সুমনকে পরিকল্পিতভাবে জেল হাজতে রাখা হয়েছে। উনি বর্তমান যে কেসে আসামি, সেই কেস খারিজ হওয়ার মতোই প্রায় অনেকটাই নর্মাল হয়ে গেছে, কিন্তু ব্যারিস্টার সুমনকে কেন ছাড়া হচ্ছে না? এরই অন্যতম কারণ আমাদের যে সাবেক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনার সাথে উনার একটা কানেক্ট ছিল। সেটা হচ্ছে অবৈধভাবে ব্যারিস্টার সুমন নিজে উকিল এবং ব্যারিস্টার সেজে যে সমস্ত কর্মকাণ্ড চালিয়েছিল, ওনার এই কেসের মধ্যে যত ভুলভ্রান্তি, যত দোষ, এই আমাদের সাঈদী হুজুরকে দিয়ে যাবজ্জীবন দণ্ডিত করা হয়েছিল, যার জন্য এই কেসটা এখন অনেক হার্ড পজিশনে যাচ্ছে এবং সারা দেশের জনগণ, শুধু সোনারঘাট মাধবপুরের এলাকাবাসীদের জন্য তার কেসটা অনেক নর্মাল হয়ে গেছে, কারণ তাদেরকে অনেক ভালোবাসতো। আর ব্যারিস্টার সুমন কিন্তু ব্যক্তিগত হিসেবে অনেক ভালো, রাজনীতি কারণে জড়িয়ে, এবং কিছু সংখ্যক মানুষ বলতেছে উনি ছিল, এবং ওনার নিজেরই মুখের কথা, যে ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে যাওয়ার জন্য ব্যারিস্টার সুমনের আজকে এই পরিণতি। ব্যারিস্টার সুমন বরাবরই সরকারি দলের দালালি করছে এবং সাধারণ জনগণের পক্ষে কখনোই আসে নাই। আসলে সাধারণ জনগণের পক্ষে উনি যেটা অনেক সময় আমরা মিডিয়াতে দেখেছি, হয়তো উনার পরিচিতর কারণে। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই ব্যারিস্টার সুমনের আরো একটি ভিডিও ক্লিপ দেখে আসি। দেশটা ভালো থাকুক। জি ভাই, আমি জেলে থাকলেও দুঃখ নেই। ভাই কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবো। ভালো থাকলে আমি করার চেষ্টা করছি। উনি ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হন নাই, উনি তেল তেল করে। আরে ওই শান্তি ছিল বান্দির পোলারা, বাংলাদেশের বান্দির পোলারা, আমার কথা হুন। চুদৌরির ফোয়ারা, আজকে দেখছো লিবিয়ার অবস্থা। কর্নেল গাদ্দাফি যখন বাইচা ছিল, সবার ঘরে খানা পৌঁছাই দিত বান্দির পোলারা। আজকাল দেশটারে আমেরিকা লুটপুট করে শেষ করতে বান্দির পোলারা। আর তোরা থুতুমারি, আমি থুমারি তোদের মুখের মধ্যে বান্দির পোলারা। আজকে ব্যারিস্টার সুমন অ্যারেস্ট করছ। আরে চুদির বোধ, বাংলাদেশের একজন সিংহর বাচ্চা ব্যারিস্টার সুমন। এখন ভাই আমরা আমাকে স্পেসিফিক ভাবে বলেন এই জিনিসগুলো। আমি জুলাই ফাউন্ডেশন বলে আমি এখন যদি না করে আমি আপনাদের সামনে আসার কোনো আমাকে দরকার নাই। আমাদের দাবিগুলো বলেন না ভাই। জুলাই ফাউন্ডেশন চিকিৎসা ভাই, আমার দাবিগুলো বলেন ভাই। আমি বলে ভাই আমার দাবিগুলো বলেন ভাই। আজকে দেখেন আমরা আমাদের কি মনে পরিচয় যে একটা পর্যন্ত আমরা যে আহত রোগী, ঠিক আছে, যে একটা পরিচয় দেওয়ার এখতিয়ার সেইটা আমরা পাচ্ছি না। ঠিক আছে, যে আজকে আমরা এই সরকারি যদি আমাদেরকে হাত তুলতে পারে, তাহলে পরবর্তী নিটোরে ভাই, নিটোরে আমি নিজে আসছি অন্তত 4 থেকে 5 বার। তখন হচ্ছে আপনাদেরকে আলাদা করে হচ্ছে রুমে রাখা হতো না।
একদম ইনিশিয়ালি তখন হচ্ছে এই যে 24-এর যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা যারা আহত হয়েছেন আপনাদের আলাদা করে চিকিৎসার কোনো ইয়া ছিল না তখনও পর্যন্ত। আমি ঠিক তখনই আসছি এখানে। এরপর হচ্ছে এমন একদিন বাদ নাই যে বিভিন্ন হসপিটাল আমাদেরকে এটা ভাবার দরকার নয় যে আমরা আমরা নিজের বাড়ি পেয়ে গেছি। আমাদেরকে এটা ভাবার দরকার সেটাই আপনারা ভাই মানে বিষয়টা হচ্ছে এটা ভাবেন আপনারা যেই জায়গায় আছেন ঠিক আমরা ঠিক একই জায়গায় রে ভাই। আমি কিন্তু আমি কি একবারে বলছি আপনি আন্দোলন প্রত্যাহার করেন, আমি কি বলছি ভাই দাঁড়ান আচ্ছা আমি কি বলছি আপনাকে যে আপনি উঠে চলে আসেন, আমি কি বলছি যে আপনি আন্দোলন প্রত্যাহার করেন ভাই? কারণ আমার তো অথরিটি নাই আপনাকে বলার, আমি কি আপনাকে দিতে পারবো? তাহলে যারা দিতে পারবে তারা হচ্ছে এই কথা বলবে। আমি যদি আপনাকে বলি যে আপনি চলে আসেন, আপনি কেন চলে আসবেন? আমি তো বলি নাই ভাই, ভাই আপনি তখনই যাবেন যখন আপনাকে দেওয়ার সক্ষমতা আমার থাকবে। আমি উপদেষ্টা, আমি তো ভাই তাহলে আপনি যে মাঠের আমিও সেই মাঠের, তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই তাইলে হ্যাঁ সেটাই তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি। আমি যদি অনেক বড় মানুষ হইতাম, উপদেষ্টা হইতাম, এই সেই আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জা। এখন আমি তো এসে আপনাকে বলি না ভাই আপনি চলে আসেন, বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় দেন। বিষয়টা বুঝছে কথা বলা এটাই আমাদের সব থেকে বলি নাই তো হ্যাঁ আমি তো বলি নাই রে আপনার যে অবস্থা ভাই, আমি গত 3 মাস